রবের ইসলামী কিংডমে যত শয়তান এবং ইবলিস উলামা রয়েছে, পলিটিশিয়ান রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাওরাত, যার বাংলা অর্থ হলো আইন, জাবুর, যার বাংলা অর্থ হলো টুকরা, ইনজিল, যার বাংলা অর্থ হলো সুসংবাদ, এগুলি আল কিতাবের এক একটি সিফাতি নাম মাত্র। এই আল কিতাব হচ্ছে আসল নাম। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই গ্রন্থ, লিখিত আকারে আল্লাহ তাআলা দিয়েছেন, যার ভিতরে কোনো ডাউট নেই, সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, এটি হচ্ছে গাইডেন্স ফর ম্যানকাইন্ড, প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক, হুদাল লিন্নাস। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এটি ক্লিয়ার প্রুফ ফর গাইডেন্স, হিদায়াতের জন্য সবচেয়ে উত্তম গ্রন্থ হচ্ছে এই একটি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আর এর ভিতরে রয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াত মতে কমপ্লিট কোড অফ লাইফ। অন্য কোনো গ্রন্থের দিকে যেতে হবে না। আর এটি হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড। আল ফুরকান 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী নাজ্জালা আল ফুরকানা আলা আবদিহি। বাবরকত সেই সত্তা যিনি নিজ বান্দার উপরে এই ফুরকান নাজিল করেছেন। এটি হচ্ছে ক্রাইটেরিয়ন বিটুইন রং অ্যান্ড রাইট। 16 নম্বর সূরা আন-নাহল এর 69 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটি হচ্ছে ক্লারিফিকেশন এবং এক্সপ্লেনিং করার গ্রন্থ। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 89 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটি হচ্ছে প্রত্যেকটি দরকারি জিনিসের এক্সাম্পল দেয়, উদাহরণ দেয়, তাও ক্লিয়ার ভাবে। 6 নম্বর সূরা আল আনআমের 114 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটি ডিটেলস একটি গ্রন্থ, আপনার যা দরকার পাবেন এর ভিতরে, যা দরকার না সেটি তো দরকারই না, সেটি কেন খুঁজবেন এর ভিতরে। আর 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াত মতে, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। মানুষেরা এই পঠিত গ্রন্থ নিয়ে কেন গবেষণা করবে না? এ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে। তো কন্ট্রাডিক্টরি নেই, এর ভিতরে কোনো স্টেটমেন্ট এমন নেই যার ভিতরে কন্ট্রাডিক্টরি রয়েছে, কোনো ধরনের মতবিরোধ নেই। তো এর ভিতরে যত আইনের কথা রয়েছে, আদেশ নিষেধ, সেটি হচ্ছে আত-তাওরাত। আর আজ-জাবুর বিশেষ টুকরা, এর ভিতরে 6348টি টুকরা রয়েছে। আর ইনজিল বিশেষ সুসংবাদ, এই কাজ করলে এই পাওয়া যাবে, এই কাজ করলে এই পাওয়া যাবে, ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, যত সুসংবাদ সব এর ভিতরে রয়েছে। পঁয়ত্রিশ নম্বর সূরা ফাতির এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অথচ মানুষেরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তোমার আগে যারা ছিল তারাও মিথ্যা জেনেছে, যখনই তাদের কাছে তাদেরই কোনো সুস্পষ্ট বাণী খাস টুকরার সাথে এবং উজ্জ্বল আলোকময় আল কিতাব নিয়ে এসেছে। আজ আপনি বলছেন যে কোরআনের বিধি নিষেধগুলি, আদেশ নিষেধগুলি হচ্ছে আত-তাওরাত, মানবে না কেউ।
কিন্তু এই কোরআনের আইনগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেই। এই আইন ব্যতীত অন্য কোনো আইনই তো দরকারই নেই। তাই এই আইন কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হতে পারে না, যার ভিতরে লেখা রয়েছে মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দিন বদল দেবে তাকে হত্যা করো। এর ভিতরে লেখা নেই, কারণ এটি হচ্ছে তাওরাত। আল কিতাবের সিফাতি নাম হচ্ছে আত তাওরাত, আল জাবুর, আল ইনজিল, আল কুরআন, আল ফুরকান, আল মাউইজা, আহসানুল হাদিস, আহসানুল কসাস, এই সব আল কিতাবের সিফাতি নাম। 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর যদি আমরা দেখি, 43 এবং 44-এর মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহ। মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে, যেমন যখন তাদের কাছে বিশেষ আইন আর তাওরাত রয়েছে। বিশেষ আইন আর তাওরাতে কি রয়েছে? বিশেষ আইন বিদ্যমান রয়েছে। ফিহা হুকমুল্লাহ, যার ভিতরে আল্লাহ তাআলার হুকুম রয়েছে, আদেশ নিষেধ। তাই 44 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। আমি তো তাওরাত, এই বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ ও আলো মজুদ রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়ুন, এই তাওরাত মতে, তাওরাত এক বচন, নাবিয়ুন বহু বচন, সকল নবীরা এই তাওরাত মতে বিচার কার্য করে থাকেন। একজন নবী বাদ নেই, ইনক্লুড মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যারা 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে এই সব গ্রন্থ মেনে চলেছে, তারা এই তাওরাতের আইনকে বাদ দিয়ে নিজের আইন তৈরি করে নিয়েছে, আর সেই আইনের উপরে তারা আজ উপবিষ্ট রয়েছে। তারাই বলছে, এর ভিতরে কোথাও লেখা নেই রাসূল 57টি যুদ্ধ করেছেন, কিন্তু এখানে লেখা রয়েছে। এর ভিতরে কোথাও লেখা নেই আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, এখানে লেখা রয়েছে। তো আত-তাওরাত মানে বিশেষ আইন। তাওরাতের ভিতরে রয়েছে কি? ফিহা হুকমুল্লাহ। আর এই হুকুম যে আয়াতগুলি দেয়, আদেশ এবং নিষেধ যে আয়াতগুলি করে, সেইগুলি হচ্ছে এই কিতাবের, এই কনস্টিটিউশনের মা। আসুন আমরা একটু দেখে নিই 3 নম্বর সূরা আল ইমরান এর 7 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছেন, তার এক অংশ হচ্ছে আদেশসূচক আয়াত মুহকামাত, ইয়াহকুমু বিহান নাবিয়ুন। তো এই মুহকামাত, এটি হচ্ছে আত-তাওরাত। হুন্না উম্মুল কিতাব, এই আল কিতাবের আসল হচ্ছে আত-তাওরাত। এই আত-তাওরাত যদি কোরআন থেকে আপনারা দেখতে চান, তখন আপনারা এক এক করে দেখতে পাবেন যারা জিনা ব্যভিচারে ধরা খায় তাদেরকে 100 চাবুক মারতে হয়। এটি হচ্ছে আত-তাওরাতের আইন। 24 নম্বর সূরা আন-নূর এর 2 নম্বর আয়াত তার প্রমাণ। যারা সমকামিতা করে তাদেরকে শাস্তি দিতে হয়। 4 নম্বর সূরা আন-নিসা এর 16 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা। আর জিনাকারী এবং জিনাকারীকে 100 বেত্রাঘাত করতে হয়। আল্লাহ বলেন 24 নম্বর সূরা নূর এর 2 নম্বর আয়াতে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিআতা জালদা। আবার যারা চুরি করে তাদের চোরের চুরির হাতকে কেটে দিতে হয়।
5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আবার যদি কেউ কারোর দাঁত ভেঙে দেয়, কেউ কারোর কোনো ধরনের জখম করে, ঠিক সেই জখমের বদলা তদ্রূপ। আবার কেউ যদি কাউকে হত্যা করে তারও বিধান রয়েছে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে। এগুলি সব আত-তাওরাত, কিসাসের বিধান রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 178 179 আয়াত দুটিতে। এগুলি আত-তাওরাত হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে কিতাবের মা। তো প্রত্যেকটি নবী এবং রাসূল ইয়াহকুমু বিহা নাবিয়ুন, এই তাওরাত মতে ফয়সালা দিয়ে থাকেন। আর সকল জজদের চিফ জাস্টিস হলেন দাউদ রাসূল, দাউদ নবী। তাই এই কোরআনের 38 নম্বর সূরা সাদ এর 26 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। দাউদকে আল্লাহ খলিফা বানিয়ে বলছেন যে তুমি ফয়সালা করবে বিশেষ সত্যের সাথে। আর বিশেষ সত্য 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল হাক্কু মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এসেছে। এখন যদি আপনি এই কোরআনের ফয়সালা বাদ দিয়ে আর তাওরাতের ফয়সালা বাদ দিয়ে মানুষের লেখা, মানুষের বানানো গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের ফয়সালা দেন, তাহলে 3টি আয়াতে 3টি ডিগ্রি দেওয়া হচ্ছে। 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার নাজিল করা এই বিধান মতে যারা ফয়সালা দিবে না, এমন ধারা বিচারকেরা কাফের। আর 45 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ তাআলার এই বিধান মতে, নাজিল করা বিধান মতে বিচার কার্য সম্পাদন করবে না, এমন ধারা জজদেরকে আল্লাহ বলছেন এরা হচ্ছে জালিম। আর 47 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই বিধান মতে যে সমস্ত জজেরা ফয়সালা দিবে না, তাদেরকে আল্লাহ বলছেন এরা লিবারাল জজ, আজাদ খেয়ালের জজ, এরা ফাসিক জজ। তো এই আল কিতাবের বিশেষ একটি নাম হচ্ছে আত-তাওরাত, আইনের গ্রন্থ, আজ-জাবুর, বিশেষ টুকরার গ্রন্থ, আল ইনজিল, বিশেষ সুসংবাদের গ্রন্থ। এগুলি সব আল কিতাবের এক একটি সিফাতি নাম মাত্র। এখানে মিসগাইড হচ্ছে অনেক লোকেরা। ইবলিস এবং শয়তান সিফাতের কিছু মানুষ তারা বলে যাচ্ছে এই গ্রন্থের পূর্বেও কোনো গ্রন্থ ছিল, কিন্তু এই গ্রন্থ চ্যালেঞ্জ করে ওই সমস্ত ইবলিস এবং শয়তান মানুষদেরকে যারা বলে এই গ্রন্থের পূর্বেও কোনো গ্রন্থ ছিল। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতে, এই আয়াতের শেষে বলা আছে ইতুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা, তোমরা এনে দেখাও এই কিতাবের সাথে, এই কিতাবের পূর্বে অন্য কোনো কিতাবের সাথে এনে দেখাও। আও আসারাতি মিন ইলমিন, অথবা জ্ঞানের কোনো উৎস, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য বলো। এখন ইহুদি খ্রিস্টান সমাজ কি বলছে? তারা বলছে যে এই বাইবেল এটি হচ্ছে কোরআনের পূর্বেকার গ্রন্থ, কিন্তু এই বাইবেলে কোথাও লেখা নেই যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। তাহলে দেখা গেল ঠিক এইভাবে যদি আপনি বেদ, রামায়ণ, গীতা, ত্রিপিটক, আভেস্তা এইসব গ্রন্থগুলি দেখেন, সেগুলিতেও লেখা নেই। তো এইভাবে মানুষ মিসগাইড করছে আপনার এবং আমার সোসাইটিতে শয়তান এবং ইবলিস মানুষের চরিত্র নিয়ে। তাই আসুন এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ততা ঘোষণা করি, তাহলে আমরা পথভ্রষ্ট থেকে বেঁচে যাব।